আসসালামু আলাইকুম। তো সকালে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো ডাব্লু কয়েন নিয়ে। ডাব্লু কয়েনের একটা আপডেট আসছে যে এটা 27 তারিখে স্ন্যাপশট হবে। তার মানে এটা 27 তারিখে আপনার মাইনিং শেষ হয়ে যাবে। ঠিক আছে, 27 তারিখে মাইনিং সম্ভবত শেষ হয়ে যাবে। যদি স্ন্যাপশট নেবে 27 তারিখে, সেহেতু বলা যায় যে 27 তারিখে তার মাইনিং শেষ হয়ে যাবে। যদি এরা দুইটা বা তিনটা স্ন্যাপশট না নেয় তাহলে 27 তারিখে শেষ। যেরকম আপনার সিট কয়েনের তিনটা স্ন্যাপশট হবে, একটা হয়ে গেছে, আরো দুইটা অক্টোবর নভেম্বর হবে। তো যাই হোক, এখন মূল কথায় চলে আসি। তো এরা যেহেতু 27 তারিখে স্ন্যাপশট নেবে, স্ন্যাপশট নেওয়ার আগে আপনাকে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যেগুলো আপনার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এবং ক্রাইটেরিয়াগুলো কী কী আমি আপনাকে দেখাই। আমি যদিও গ্রুপে আপডেট দিয়ে দিচ্ছি আমার চ্যানেলটাকে, তারপরে এখানে দেওয়া আছে। সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করতে হবে, এটা হলো নাম্বার ওয়ান। এখন অ্যাকাউন্ট ভেরিফাই আছে কিনা আপনি বুঝবেন কীভাবে? আপনি অ্যাকাউন্ট ভেরিফাই আছে কিনা বুঝতে হলে আপনার এই যে ওয়ালেট আইকনটা আছে, ওয়ালেট আইকনে চাপ দেবেন, ওয়ালেটে যাবেন। ওয়ালেটটা ডিসকানেক্ট থাকলে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, ওয়ালেটটা কানেক্টেড না থাকলে এখানে কানেক্ট অপশন আসবে, আপনি ওয়ালেটটা কানেক্ট করে দেবেন। তো ওয়ালেটটা কানেক্ট করার পরে দেখবেন যে এইখানে আপনার ভেরিফাই একটা আইকন আছে, এই যে ব্লু ব্যাজ। ফেসবুকে ভেরিফিকেশন থাকলে যেরকম দেখে, আপনার এই আইকনটা দেখালে আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড। এবং এখানে লেখাও আছে যে অ্যাকাউন্ট ভেরিফাইড, তার মানে আমার অ্যাকাউন্টটা ওকে আছে। 2 নম্বরে আছে কি, আপনার টন ওয়ালেট মাস্ট কানেক্ট করতে হবে। যে আমি আপনাকে যেভাবে বললাম, আপনার ওয়ালেটটা টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। 3 নম্বর হচ্ছে কমপ্লিট ডেইলি টাস্ক। আপনার ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে। ডেইলি টাস্ক কি আছে, ডেইলি টাস্কগুলো আমি দেখি। আপনার টাস্ক আইকনে আসবেন, আপনার টাস্কের ঘরটাতে আসবেন। তো টাস্কের ঘরটাতে আসার পরে এখানে আপনার যে প্রতিদিন কাজের টাস্কগুলো থাকবে, এই টাস্কগুলো আপনার কমপ্লিট করবেন। ঠিক আছে, এই টাস্কগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। প্রতিদিনকার টাস্ক প্রতিদিন আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার ডেইলি টাস্কটাও কমপ্লিটেড থাকলো। এবার এখানে ডেইলি স্ট্রিক একটা আছে, ডেইলি স্ট্রিক আছে যে এটা আপনার অন্তত 10 দিন থাকা লাগবে আপনার। 10 দিন বা 10 দিনের বেশি থাকা লাগবে। তো আপনি এটা, আমার যে 3 দিন আছে, আমি মাঝে একদিন গ্যাপ দিয়েছিলাম, এই জন্য আমার 3 দিন আছে। ঠিক আছে, তো আপনার এটা 10 দিন ন্যূনতম থাকা লাগবে। নিচে হলে আপনি এলিজিবল নাও হইতে পারেন। ঠিক আছে, তো এরপরে আসেন হলো স্টেক। 10টা স্টেক কালেক্ট করতে হবে, মোর দ্যান 10 স্টেক শুধু ক্লায়েন্ট না। স্টেকটা কি, অনেকে জানে স্টেকটা কি, আর 10টা স্টেক কীভাবে আপনি কীভাবে কালেক্ট করবেন। তো স্টেকটা হচ্ছে আপনার এই যে স্টেকিং অপশনটা আছে, স্টেকিং অপশনে আসবেন। স্টেকিং অপশনে আসার পরে আপনার এখানে আপনার কয়েনটাকে স্টেক করতে হবে, মানে আপনার ডিপোজিট করতে হবে, তারপরে তারা আপনাকে একটা কমিশন দেবে। তো আমি দেখেন 15 দিনের ডিপোজিট করছিলাম, এটা 15 দিনের জন্য করছিলাম। এটা 15 দিনের জন্য করছিলাম, আমার 2 দিন বাকি আছে। তো আপনার মোট কয়টা স্টেক হয়েছে, কমপ্লিট হয়েছে, সেটা যদি আপনি চেক করতে চান কমপ্লিটেডের উপরে যাবেন। কমপ্লিটেডের উপরে যাই আপনি কি করবেন, এখানে যাওয়ার পরে এখানে আপনি আপনার স্টেকগুলো চেক দিতে পারেন। যেরকম আমার কয়টা হয়েছে আমি করি, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। এবং 9 নম্বরটা রানিং আছে আমার স্টেক। ঠিক আছে, তো আমার এখানে আমি 10টা স্টেক আমি কমপ্লিট করে ফেলতে পারি চাইলে। এখন দেখেন আপনার সময় আছে 20 দিন, আজকে আছে 24 দিন। 24 দিনে অনেকে 10টা স্টেক কীভাবে কমপ্লিট করবে আমি সেই চিন্তা করতেছেন, সেটার কোনো সমস্যাই নাই। এখানে 3টা করে ঘর আছে, আপনি 3টা করে স্টেক করতে পারবেন। ঠিক আছে, একদিনে 3টা করে স্টেক করতে পারবেন। তো কীভাবে করবেন দেখাই দিই। প্রথমে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্রথমটা মনে করেন আমার তো একটা করাই আছে, তো আমি এখন এই প্লাস আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপ টু 20% আমার এপিআর দেবে। ঠিক আছে, আপ টু 20% এপিআর দেবে। তো আমি এখন এই স্টেকের পরে চাপ দেবো। স্টেকের পরে চাপ দেওয়ার পরে আমি এরকম একটা ইয়ে আসবে, ইন্টারফেস আসবে। তো আপনার 7 দিনের জন্য করতে পারবেন, 14 দিনের জন্য করতে পারবেন, 3 দিনের জন্য করতে পারবেন। আমি করবো ভাই 3 দিনের জন্য, যেহেতু আমার 10টা স্টেক কমপ্লিট করতে হবে, আমি 3 দিনের জন্য করবো। তো 3 দিনের জন্য 3 দিন 3-এর উপরে চাপ দিয়ে কন্টিনিউ কন্টিনিউ দেবো। 3-এর উপরে চাপ দিয়ে কন্টিনিউ দেবো।
তো কন্টিনিউ দেওয়ার পরে আমার এখানে অপশন আছে যে আমি ম্যাক্স দেবো 75%, 50%, 25%। তো আমি এখানে যেহেতু আমার দুইটা ঘর খালি আছে, আমার যে পয়েন্ট আছে 1.85 মিলিয়ন, আমি এটা দুই ভাগে ভাগ করবো, দুই ভাগে ফ্ল্যাগ করে দেবো। তো আমি 50% সিলেক্ট করবো, কন্টিনিউ দেবো, দিয়ে আর 3 দিন আমার 20% ইয়ে দেবে আর কি, 2% আমার এপিআর দেবে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেলে আমি সব কিছু সিলেক্ট হয়ে গেলে এই ইন্টারফেসটা যখন আসবে, তখন আপনি স্টেক দিয়ে দেবেন আপনার শেষ হবে 6 তারিখে। ঠিক আছে? তো আমি কি করলাম, আমি এখানে স্টেকের পর চাপ দিয়ে দিলাম, আমার একটা স্টেক কমপ্লিট হয়ে গেল। দেখেন আমার ঠিক 6 তারিখ 10টা 32-এর সময় আমার এটা শেষ ফিনিশ হয়ে যাবে। এরপরে 2 নম্বর যেটা আছে এটা আমি কমপ্লিট করবো। তো আমি আবার স্টেক দিলাম 10 দিনের জন্য, 3 দিনের জন্য দিয়ে দিলাম, ম্যাক্স দিয়ে দিলাম, আমার এটা স্টেকিং হয়ে গেল। তো দেখেন আমার অলরেডি 8টা কমপ্লিট আছে, আমার আরও 3টা রানিং আছে, 3টা রানিং আছে আমার, এই 8টা আর এই 3টা হলে আমার মোট 11টা স্টেকিং হয়ে যাবে। ওরা চাইছে 10টা, মানে আমার আরও একটা বেশি হবে। আমার প্রায় সবগুলো আইডিতে 8টা করে আছে, আমার 3টা আইডিতে 8টা করে আছে। ঠিক আছে? তো আপনার ছেলে এবার স্টেকিং এর লেভেলটা বাড়ায় নিতে পারেন। এবার আসেন আর কি রিকোয়ারমেন্টস দিচ্ছে, এখানে লাস্টে আর একটা দিচ্ছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি। আপনার প্রতিদিনের টাস্কগুলো কমপ্লিট করতে হবে, অ্যাক্টিভ নেটস, অ্যাক্টিভ রেফার থাকতে হবে। আপনার যে মানে অ্যাক্টিভ নেটস আপনার, আপনি যার রেফারে জয়েন করছেন তার অ্যাক্টিভ থাকতে হবে, অথবা আপনার কোনো অ্যাক্টিভ রেফার থাকতে হবে। ঠিক আছে? আপনার সোজা কথায় আপনার অ্যাক্টিভ ফ্রেন্ড থাকতে হবে। আপনি যার রেফারে জয়েন করছেন তার অ্যাক্টিভ থাকতে হবে, অথবা আপনার অ্যাক্টিভ ফ্রেন্ড থাকতে হবে। ঠিক আছে? তো দেখেন আমার অ্যাক্টিভ মেটস আছে কিনা আমি একটু দেখি। আপনার কোনো মেটসই নাই, এই আমার আইডিতে আমার কোনো মেটসই নাই, এবং আমার মেন আইডি থেকে এগুলো রেফার করছিলাম, এই রেফারগুলো আমার কাউন্টই হয় নাই। ঠিক আছে? তো আমার এখন কি করতে হবে, যাদের এরকম আসবে হয়তোবা, তারা আপনার একটা ফ্রেন্ড ইনভাইট করে নিতে পারেন, একটা ফেক আইডিতে ইনভাইট করে ওই আইডিটা অন্তত এই 20-22 দিন ওই আইডিতে কাজ করতে পারেন। এতে আপনার দুই আইডিতে আপনি কিছু প্রফিট পাবেন, এতে দুই আইডিতে আপনার কিছু লাভ হবে। ঠিক আছে? এবং আপনার মেন আইডি যেটা, সেটা আপনার প্রফিট লিস্টে থাকবে। ঠিক আছে? দেখেন আমার কিন্তু এখানে 0 0 দেখাচ্ছে। এবার আমি যদি আমার অন্য আইডিতে যাই, আমার মেন আইডিতে যাই, আমার মেন আইডিতে একটু যেয়ে দেখাই আপনাদের। যদি আমি অ্যান্ড্রয়েড দিয়ে কখনো আমার মেন আইডিটা সাইন ইন করি না, না করার চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি, তারপরে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। তো আমার মেন আইডি আছে, এখানে একটা টাস্ক আছে প্লে মানি ডগস, এই টাস্কটা বারবার দিচ্ছে, বারবার একটা টাস্ক দিচ্ছে। আমি আবার বের করলাম, আমি টাস্কটা কমপ্লিট করে নিলাম, আমি এটা ক্লেম করে নিলাম, হয়ে গেল। এখন আমার আইডিতে দেখেন আমার অ্যাক্টিভ নেটস আছে কতগুলো, এই যে আমার এখানে নেটস আছে 8 জন। ঠিক আছে? এরা মোটামুটি প্রত্যেকেই কাজ করতেছে, এরা মোটামুটি প্রত্যেকে আমার অ্যাক্টিভ নেটস কাজ করতেছে। তো আমার আলটিমেটলি আমার এই আইডিতে কোনো সমস্যা হচ্ছে না। এবং আমার এই আইডিতে এটা তো আমার 8টা স্টেক কমপ্লিট হয়েছে, বাকি 3টা আমি আজকে 2টা দিচ্ছি, আর একটা আগে থেকে রানিং ছিল। এটাতে কমপ্লিট হয়েছে 2, 4, 6, 8, 2, 4, এটাতে আমার কমপ্লিট হয়েছে 7টা। আমি এটাতে 15 দিন করে স্ট্রেকিং দিতাম, তো এটাতে আমার কমপ্লিট হয়েছে 7টা। আর মোট পয়েন্ট আছে হচ্ছে আপনার, স্ট্রেকিংগুলো কমপ্লিট হলে আমার এখানে প্রায় 70-72 হয়ে যাবে। তো যাই হোক, আপনারা এইভাবে আপনার স্ট্রেকিংগুলো কমপ্লিট করে ফেলবেন। আপনার যে ক্রাইটেরিয়াগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফিল আপ করবেন। ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে না পারলে আপনি এয়ারড্রপ পাবেন না কিন্তু। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন।